ভালো লাগে ডিয়ার বয়ফ্রেন্ড তোমাকে শামুলের শুভেচ্ছা আমাদের জুমে সোনার খনি পাওয়া গিয়েছে। এই সোনার খনিটাকে আমরা কিভাবে সংগ্রহ করলাম তা আপনারা দেখতেই থাকেন। মায়ের সাথে জুমে গিয়েছিলাম আমাদের জুমের পরিবেশটা একটু দেখার জন্য, তাও আবার আজকে প্রায় অনেক দিন পরে। তো সেখানে কাজ শেষ করার পরে সবাই যখন একটু রেস্ট নিচ্ছিল, তারপরে সেখান থেকে কেউ যেন একজন খেয়াল করলো জুমে আমাদের যে প্রাকৃতিক মাশরুম আছে ওগুলো ফুটেছে। তারপর ওগুলো দেখা মাত্র সবাই ভৌ দৌড় দেওয়া শুরু করলো এবং যে মাশরুমগুলো আছে সেগুলো কালেক্ট করা শুরু করলো। এই মাশরুমগুলো কিন্তু খুবই আমাদের খাবারের ফেভারিট আইটেমের মধ্যে পড়ে। শুধুমাত্র এটা না, আরও অনেক মাশরুম আছে যেগুলো জঙ্গলে ফুটে, বিশেষ করে এই যে বর্ষাকালে এই মাশরুমগুলো হয়। এই প্রাকৃতিক মাশরুমগুলোকে আমাদের চাকমা ভাষায় বলা হয় শামুল। এর পাশাপাশি কিন্তু এই বর্ষাকালে আরও অনেক জাতের মাশরুম পাওয়া যায় যেগুলো মানে জঙ্গলে পাওয়া যায় আর কি। তো এই মাশরুমগুলো কিন্তু অনেক ডিমান্ডিং এবং রেয়ার আইটেম হয়। এই মাশরুমগুলো যেমনি রেয়ার তেমনি বাজারেও কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। বাজারের দরটা থাকে হচ্ছে যেমন 500 থেকে প্রায় 1000 পর্যন্ত যায় কেজিতে। তাহলে এবার আপনারা আমাদের এই খুশির ঝলক থাকে একটু দেখেন আমরা কিভাবে মাশরুমগুলো সংগ্রহ করছি এবং ভাগাভাগি করেছি শেষ পর্যায়ে। গুপ্তধন চুপ পেয়ন তারা গুপ্তধন সোনার খনি সেরগিরা যায় এখন হয় তারা বাঘ পড়ে না যাবঙ্গে বাবা নচলিবু সাকা আজি বুবে আবে আবে মোর দা ভালো লাগে আসবে কাদরা দাদা আসবে দে আর দে আ যাও তো নোয়ারাদা কোদাজার এই চেনে আলাদা মোদি আছে যে দল লাগার বেতারা উলা নিল লাইব তো হ্যাঁ বাহ বাহ বারবো দে উলা নিল ইচ্ছে দে বাহ আমার মা দিন জানতে বে ওই দি বাইন নয় ওই এসে না দে ওই অব তোমাকে শামুলের শুভেচ্ছা ডিয়ার বয়ফ্রেন্ড, তোমাকে শামুলের শুভেচ্ছা। আমরা মানুষের সংখ্যায় ছিলাম বেশি আর এই যে মাশরুমগুলোর সংখ্যা ছিল অনেক কম, তাই আমাদের ভাগে পড়েছে মাত্র 3টা আর বাকিগুলো ওদের ভাগে। যাই হোক বেশি আর কম সেটা কোনো ম্যাটার করে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো পরের ভিডিওতে। তবে তুই হুজি হইছ হুজি হইছ না